হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এক রাত ও এক দিনের একটা ভিডিও শেয়ার করব। বই পাবেন না, এক রাত এক দিনের আমার কাজ আপনাদের সাথে কিন্তু মাত্র 16.5 মিনিটের একটা ভিডিও শেয়ার করছি। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, অনেক মানুষজন আমার ভিডিওগুলো দেখেন, আপনারা একটা লাইক দিতে ভুলে যান। আপনারা একটা লাইক দিলে কি হয়, আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই অনুরোধ করছি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা রাত থেকেই শুরু করেছি। আজকের যে ভিডিওর অংশগুলো দেখছেন তা বলতে পারেন ঈদের পূর্ব প্রস্তুতি বা আমার হাজব্যান্ড আসার পূর্ব প্রস্তুতি। আবার অনেকে বলতে পারেন যে এত আগে ঈদের পূর্ব প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তারও একটা কারণ আছে, আমার ছেলেগুলোর পরীক্ষা শুরু হবে। তো ওদের পরীক্ষা শুরু হলে 10-15 দিন কিন্তু পরীক্ষা চলতেই থাকবে। এই অবস্থায় আমি ঘরের বাড়ি কাজগুলো করতে পারবো না। তা ওদের পরীক্ষা শুরু হওয়ার আগেই আমি কাজগুলো শুরু করে দিয়েছি। ওদের যখন পরীক্ষা শেষ হবে, দেখা যাবে যে আবার ঈদের একটা ঝামেলা শুরু হয়ে যাবে বা আমার হাজব্যান্ডের আসার একটা ঝামেলা শুরু হয়ে যাবে। তখন কিন্তু আমি এই কাজগুলো করতে পারবো না। ভাবলাম এখনই করে ফেলি, ঈদের আগে হালকা পাতলা কিছু করে নিলেই হয়ে যাবে। ভিডিও শুরুতেই কিন্তু দেখেছেন ফ্যানগুলো পরিষ্কার করেছি। আমার বাসায় ফ্যান হচ্ছে 8টা, আমি 3-4টার মতো এখন পরিষ্কার করব। আর বাকিগুলো তেমন বেশি ময়লা হয়নি, যে ফ্যানগুলো বেশি ছাড়া হয় সেগুলোই ময়লা হয়েছে বেশি, তো সেগুলোই পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন এসির যে জালিটা আছে সেটা আমি পরিষ্কার করছি। এসি যখন ছাড়ি একদমই ঠান্ডা পাই না। আমি কিন্তু এসির যে জালিগুলো আছে গরম শুরু হলে দেখা যায় জালিগুলো খুলে নিজে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে ভাবলাম জালিগুলো পরিষ্কার করি, তো খোলার পর জালি দেখে তো আমার মাথা একদম গরম হয়ে গেছে। ঠান্ডা কোন দিক দিয়ে বের হবে, এত পরিমাণ ময়লা জমে গেছে। বাসার যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো নিজেই করার চেষ্টা করি। আলাদা কিন্তু মানুষের প্রয়োজন পড়ে না। নিজের উদ্যোগে যদি কিছু করতে পারেন তাহলে আর মিস্ত্রি ডাকার কোনো প্রয়োজন পড়ে না। এই যে দেখুন, আমি এসির জালি খুলে নিজেই কিন্তু লাগিয়ে নিচ্ছি। খুব বেশি কঠিন না, একবার শিখে নিতে পারলে কিন্তু নেক্সট টাইম করতে পারবেন। আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শিখেছি। মিস্ত্রিদের যে পরিমাণ ডিমান্ড, তাদের ফোন দিতে দিতে দেখবেন আপনি আপনার কাজ নিজেই শিখে গেছেন। আজকে মনে হয় 1 মাস ধরে আমি আমার ওভেনের একটা সুইচে সমস্যা হয়ে আছে। মিস্ত্রিকে ফোন দিচ্ছি কিন্তু সে আসার সময় পায় না। আসলে মিস্ত্রিগুলা এরকমই হয়, বিপদে পড়লে বোঝা যায় মিস্ত্রির যে কি পরিমাণ ডিমান্ড। যাই হোক, নিজের ঘরের কাজ নিজে করে ফেলতে পারলে এর চেয়ে শান্তি আর কিছুই নেই। আমার রুমের কাজ কিন্তু শেষ। আমি আমার রুমের ফ্যান, তারপর এসি, দেয়ালগুলো পরিষ্কার করেছি। মানে ডিপ ক্লিন হচ্ছে, ডিপ ক্লিন, কোনো কিছুই বাদ যাবে না। যা যা আছে সব কিছুই পরিষ্কার করে ফেলবো। এখন দেখুন ওয়াশিং মেশিনে কিছু পর্দা দিয়েছিলাম সেগুলো বের করে নিচ্ছি। আর বাকি কিছু দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। পর্দাগুলো যে লাগিয়েছি আমি মনে হয় 6-7 মাস হয়ে গেছে, এর মধ্যে একবারও ধুইনি। যখনই আমি পর্দার দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি কখন পর্দাগুলো ওয়াশ করব, এত পরিমাণ ময়লা হয়েছিল। আমার মাথায় যখন যেটা চাপে আমি তখন সেটাই করি। আমার মনে হচ্ছিল আমি আজকেই কাজে ধরবো, আমি কিন্তু ধরেও ফেলেছি। আর পর্দাগুলো দেখুন কি পরিমাণ পরিষ্কার হয়েছে। আর পর্দাগুলো কিন্তু একদম 80% পর্যন্ত শুকিয়ে গেছে। এখন আমি স্ট্যান্ডে করে ঝুলিয়ে দিব। বাকি যেটা শুকানোর প্রয়োজন স্ট্যান্ডে থেকে শুকিয়ে যাবে, তাই চেষ্টা করেছি সাথে সাথে লাগিয়ে নেওয়ার জন্য। আর বাকি যে পর্দাগুলো ওয়াশ হবে সেগুলো আমি পরের দিন সকালবেলা যেখানে লাগানোর প্রয়োজন সেখানে লাগিয়ে ফেলবো। বুঝতেই পারছেন কত বড় একটা কাজে হাত দিয়েছি। ঘরের সব জিনিস পরিষ্কার করা মানে পুরো বাসা এলোমেলো করা। রাতে কাজে হাত দিয়েছি, এই জন্য আমি দিনের বেলা এতগুলো কাজ শেষ করতে পারবো না, আরও সব কিছু বিশৃঙ্খলা করে ফেলবো। আর আমার বাচ্চারা যেহেতু ছোট, ওদেরও কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আয়েশাকে 2 ঘন্টা পর পর খাবার খাওয়াতে হয়। রাতের বেলা এতটা কাজের চাপ থাকে না বা রান্না বান্না থাকে না। ওদেরকে যখন যেটা খাওয়ানোর প্রয়োজন আমি খাইয়ে আমার বড় বড় যে কাজগুলো আছে সেগুলো সেরে নিতে পারবো। সেজন্য আমার মূলত এই কাজগুলো করা। আপনারা যারা কাজ করতে চান সময় বের করে, মানে ছোট বাচ্চা থাকলে রাতের বেলা যদি কিছু করে রাখেন পরের দিন কিন্তু অনেক সুবিধা হয়। আমি যে রাতে কাজগুলো করে নিয়েছি আমার জন্য কিন্তু সকালের কাজগুলো অনেক সহজ হয়েছে। আর না হয় দেখা যেত আমি পুরো কাজ কমপ্লিটই করতে পারতাম না। আচ্ছা দেখুন আমার লাইটের গ্লাসগুলোর কি অবস্থা, সেগুলো কিন্তু আমি খুলে নিয়েছি। এখানে 8টা গ্লাস আছে। এগুলো আমি অনেক দিন আগে ধুয়েছিলাম। সংসারের নর্মালি যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করে যে এক্সট্রা কাজগুলো করব সময় সুযোগ হয়ে ওঠে না। সামনে যেহেতু ঈদ আসতেছে,
এই কাজগুলো যদি না করে আর করাও হবে না। এমন পরিমাণ ময়লা হয়েছে যে আলোই বের হয় না, লাইটের যে আলোটা আছে গ্লাস ছেদ করে বের হতে চায় না। ভাবলাম আজকে সেগুলো পরিষ্কার করে ফেলি। দেখুন কি পরিষ্কার হয়েছে। পরিষ্কার, আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো জুড়ি নেই। পরিষ্কার থাকলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আমি অফ ক্যামেরা বাকি যে গ্লাসগুলো আছে সেগুলো ধুয়ে নিয়েছি। এখন টেবিলের উপর একটা টাওয়াল বিছিয়ে দিয়েছি। টাওয়ালটার মধ্যে যে গ্লাসগুলো আছে সবগুলো উল্টিয়ে বিছিয়ে রাখবো। যখন পানিগুলো ঝরবে আমি লাগিয়ে দিব। হয়তো আজকে রাত্রে আর সময় পাবো না, পরের দিন সকালবেলা লাগাবো। বাসার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সবগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। না দেখলে বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর পরিষ্কার হয়েছে। হাতে ধোয়া আর ওয়াশিং মেশিনে ধোয়া অনেক তফাৎ আছে। অনেক সুন্দর হয়েছে, একটার মধ্যেও ময়লা নেই। হলুদ ফুলগুলো দেখুন, কালারটা দেখে মনে হচ্ছিল আমি নতুন কিনে এনেছি। সবগুলো ফুল কিন্তু সুন্দর হয়ে গেছে। যদিও মেশিনে একটু বাড়ি লেগে ফুলগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, আমি সেগুলোকে একটু সোজা করে দিচ্ছি। এখন আর সেগুলো কোথাও রাখবো না। পরের দিন যখন আমি ঘর গুছাবো, ঘর গোছানোর পর যেখানে যেটা রাখা প্রয়োজন সেটা রেখে দিব। রাতের বেলা কিন্তু আমি মেলা কাজ করেছি, যেমন ফ্যান পরিষ্কার করেছি, ফ্রিজ পরিষ্কার করেছি, এসি পরিষ্কার করেছি, পর্দা ওয়াশ করেছি, পর্দা লাগিয়েছি, এই যে গ্লাসগুলো ধুয়েছি, ফুল ওয়াশ করেছি। এগুলো করতে কিন্তু আমার অনেক সময় নিয়েছে। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন যে ভিডিওর অংশটা দেখছেন এটা হচ্ছে পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম। আমি ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ার পর এই যে লাইটের গ্লাসগুলো আছে সেগুলো লাগিয়ে দিয়েছি। লাগানোর পর কি সুন্দর লাগছিল, আলোটা কিন্তু একদম চকচক করছিল। গত রাত্রে তো দেখেছেন বাথরুমের মধ্যে এসির যে জালিগুলো আছে সেগুলো পরিষ্কার করেছিলাম, আর বেসিনের মধ্যে গ্লাস পরিষ্কার করেছি। ময়লাগুলো কিন্তু এভাবেই লেগেছিল, পানি দিয়ে হালকা একটু ওয়াশ করেছি। তো অনেক ময়লা পড়েছিল, ভাবলাম সকালবেলা হারপিকটা আগে দিয়ে দিই, খালাকে দিয়ে বাথরুমগুলো ওয়াশ করাবো। খালা তো রান্নাঘরের কাজ করছে। এখন আমি চলে এসেছি রুমের মধ্যে। এখন আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করব। ড্রয়িং রুমের যে জানালাগুলো আছে অনেক ময়লা ধুলাবালু পড়ে আছে, তো ঝাড়ুর সাহায্যে সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। এরপর কিন্তু আমি সোফাগুলো একটু নাড়িয়ে পরিষ্কার করব। সোফা নাড়ার সময় দেখবেন কি যে পরিমাণ ময়লা সোফা থেকে বের হয়। সব সময় তো আপনাদের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার ভিডিও শেয়ার করি। পরিষ্কার পরিচ্ছন্নতার পিছনে যে কত কষ্ট লুকিয়ে থাকে সেটাও আজকে শেয়ার করি। ছোট ছোট বাচ্চা থাকলে যে বাসার কি দুরবস্থা হয়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মাঝে মধ্যে ভাবি যে বাসা যদি পরিষ্কার না করতাম তাহলে মনে বাসা ময়লার স্তূপ হয়ে যেত। যাই হোক, বাচ্চা থাকলে এটা হবেই স্বাভাবিক, এটাকে কঠিনভাবে নেওয়ার কিছুই নেই। আমার বাচ্চারা যেমন এমন করে, জানি প্রত্যেকটা বাসার বাচ্চারা এরকম করে। খাওয়ার পর সেই জিনিসের কাগজগুলো সোফার নিচ বা খাটের নিচে চলে যায়। যাই হোক, আমাদের মায়েদের কাজ হচ্ছে পরিষ্কার করা। তো এখানে আমাকে খালা সাহায্য করছে। আমি সোফাগুলোর একদম সামনের দিকে নিয়ে এসেছি। আর রুম যে কি পরিমাণ এলোমেলো হয়েছে, না দেখলে বিশ্বাস করবেন না। আমি বারবার শুধু ভাবছিলাম আমি কি এই কাজের ফিনিশিং দিতে পারবো। সকাল থেকে এই জিনিসটাই আমার মাথায় আসছিল, আর আমি নিজেকে শুধু কন্ট্রোল করছিলাম। পুষ্প কুল ডাউন, তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার বাসা কিন্তু এইভাবে এলোমেলো থাকবে, কোনোভাবেই বাসা গুছাতে পারবে না। মাথা ঠান্ডা রাখো, তারপর একটার পর একটা করতে থাকো, দেখবে ঠিক হয়ে যাবে। হয়তো কষ্ট হবে গুছাতে, কিন্তু একটা সময় হাত পাও দুটা নাড়াচাড়ার মধ্যে রাখো, তুমি ঠিকই পারবে। তারপর নিজের মনের কথা শুনেছি, একটার পর একটা কাজ শেষ করেছি। আর কাজ শেষ করার পর রেজাল্ট কি এসেছে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলের উপরে আমি কাপড় বিছিয়ে রাখি সব সময়, আর নয়তো ওই যে বেশি বেশি কাজ করা এই জায়গাগুলোর মধ্যে অনেক ধুলাবালু ঢুকে গ্লাসের ফাঁক দিয়ে। আর ডাইনিং টেবিলটা আগে পরিষ্কার করার কারণ হচ্ছে আমার বাচ্চাদেরও খাওয়ার সময় হয়ে গেছে, তো ওদেরকে খাবারটা আমি টেবিলে দিব। চেষ্টা করছি আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে অন্য যে কাজগুলো আছে সেগুলো সারবো। ঈদের প্রস্তুতিমূলক কাজে কি আমি ফার্স্ট হয়ে গেলাম, নাকি আপনারা কেউ শুরু করেছেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমি ফার্স্ট হয়ে থাকি তাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপু তুমি সবার আগে ফার্স্ট হয়ে গেছো। ফার্স্ট হবার কারণ হচ্ছে এটাই যে আমার বাচ্চাদের পরীক্ষা, সংসারের কাজ করলেও হবে না, ওদেরও সময় দিতে হবে, সেজন্য কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা, আপনাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয় না। আমি প্রথমে বলেছিলাম যে আমার হাজব্যান্ড দেশে আসবে, সে কিন্তু ঈদের আগে দেশে আসবে। আর এই কাজগুলো কিন্তু আমি সব সময়, আমার বাসা তো আসলে সব সময় ক্লিনই থাকে, তারপরও আমার হাজব্যান্ড যখন দেশে আসে
আমি কিন্তু বাসাটাকে আমার মনের মতো করে আরও সুন্দর করে গুছাই। আজকে হয়তো পুরান যা যা আছে সেগুলো ধুয়ে বাসাটাকে সুন্দর করে পরিষ্কার করছি। আমার হাজব্যান্ড আসার যখন সময় হবে হয়তো একটু নতুন নতুন জিনিস দিয়ে বাসাটাকে আরও নতুন করে একটু সাজাবার চেষ্টা করব। এখন হয়তো ইউটিউবিং করি, আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এটা আমার বরাবরই অভ্যাস। হাজব্যান্ড আসার আগে সব সময় বাসাটাকে পরিষ্কার করে একটু নতুনভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। এটা একটা মনের শান্তি বলতে পারেন। আর আমার মনে যে জিনিসগুলো করলে শান্তি লাগে আমি সব সময় সেই জিনিসগুলোই করার চেষ্টা করি। মনের শান্তি হচ্ছে বড় শান্তি। আমরা মেয়েরা চার দেয়ালের মধ্যে একদমই বন্দি পিঞ্জিরার খাঁচার পাখির মতো। চেষ্টা করবেন মনে যেটা করে সব সময় শান্তি পান সেটা করার। ডাইনিং টেবিলের কাপড়টা বিছানোর পর সোফার যে কুশনের কাভারগুলো ছিল সেগুলো লাগিয়ে ফেলেছি, সব কিন্তু আমি ধুয়ে দিয়েছি। এখন ডাইনিং টেবিলে খাবার দিয়ে দিলাম। সংসারের কাজকর্ম তো করছি, সাথে কিন্তু বাচ্চাদের মন পছন্দের খাবারও রান্না করেছি। পোলাও রান্না করেছি আর গরুর মাংস রান্না করেছি। একবার রুমে এসে কাজ করি, আবার রান্নাঘরে যাই। আমি চাই আমার ছেলে মেয়েকে ভালো একটা পরিবেশ দিতে, ওরা সুন্দর একটা পরিবেশের মধ্যে বড় হয়ে উঠুক। আমার যা আছে সামর্থ্য অনুযায়ী সেটার মধ্যে আমি ওদেরকে রাখবো, কিন্তু পরিষ্কারের মধ্যে রাখবো। আবার কিন্তু সেই জিনিসটাও না সব সময় কাজ করব, ওদেরকে আবার খাবার দিব না। আমরা কিন্তু সংসারের কাজে লাগলে খাবার দাবারের কথা ভুলে যাই। তো আমি ফাঁকে দিয়ে চেষ্টা করি যে কাজকর্ম যাই করি না করি ওদের খাবারের যে চাহিদাটা সেটাও পূরণ করার। ভিডিওর এই মুহূর্তে এসে কিন্তু পুরনো কথাটা আরও একবার স্মরণ করে দিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন বা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। সোফার সামনের যে কার্পেটটা ছিল সেটাও কিন্তু আমি বাদ রাখিনি, সেটা অবশ্য আমি দৈনিক খালাকে দিয়ে ধুয়েছি। সাথে আমার ছেলেদেরও পাঠিয়েছিলাম, ওরা ছাদে নিয়ে গিয়েছিল, ছাদে ধুয়ে তারপর ওইখানে নেড়ে দিয়েছে। একদিন সময় লাগবে শুকাতে, যেহেতু সময় লাগবে একদিন আমি যে ছোট্ট জুটের কার্পেটটা অর্ডার করেছিলাম সেটাই একটু সোফার সামনে বিছিয়ে দিলাম। ম্যাটটা বিছানোর পর আসলে যেটা যেখানে দিলে ভালো লাগে, এটা জায়গাটা যেহেতু একটু বড়, ছোট জিনিসটা দেওয়ার পর কেমন জানি লাগছিল, বড় কার্পেটটা দিলে জায়গাটা বরাট বরাট থাকে। একটু বিছালাম সুন্দরের জন্য। এখন আমি আমার বেডরুমে চলে এসেছি, এসে কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এই বিছানার চাদরটা কিন্তু আপনারা সবাই খুব পছন্দ করেন। এটা প্যানেলের একটা চাদর, আমি এটা উত্তরা থেকে কিনেছি। উত্তরা বিএনএস সেন্টারে যে দোকানটা থেকে কিনেছিলাম সেখানে দেখলাম এই চাদরটা এখনও আছে। আপনারা যদি কেউ উত্তরা থাকেন চাদরটা কিন্তু নিতে পারেন। আর এটার দাম পড়েছিল 1100 টাকা। সাদা চাদরের মধ্যে এই ফুলটা খুবই ফুটে উঠেছে, আমি দেখা মাত্রই চাদরটা পছন্দ করেছিলাম। গত ভিডিওতে আমার কয়েকটা কমেন্ট এসেছে, আপুরা লিখেছেন আমি যে ওয়াশিং মেশিনের পাশে ক্লোরক্সটা রাখি বা কাপড় ওয়াশ করার সময় যে ক্লোরক্সটা ব্যবহার করি, ওনারা এটা খুঁজে পাচ্ছেন না। আপনারা স্বপ্ন বা বড় বড় যে সুপার শপগুলো আছেন ইনশাল্লাহ সেখানে খোঁজ করলে পেয়ে যাবেন। আমি এগুলো আসলে দেশ থেকে কিনিনি, আমার হাজব্যান্ড যখন এসেছিল সেগুলো নিয়ে এসেছে। আসলে জিনিসগুলো খুবই উপকারী, কাপড়ে যখন বেশি গাঢ় ময়লা থাকে ক্লোরক্সটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ময়লাটা কেটে যায়। আর ইদানিং যে প্রশ্নগুলো বেশি বেশি আসতেছে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, বা আমি কোনো রিং লাইট ব্যবহার করি কিনা, বা আমি কিসের সাহায্যে ভিডিওগুলো করি। আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, তারপর আমি ট্রাইপডের সাহায্যে ভিডিওগুলো করি। আর যখন যেটা হাতে নিয়ে করা প্রয়োজন তখন আমি হাতে নিয়ে করি। আর ট্রাইপড দিয়ে বেশি করার চেষ্টা করি, কারণ ট্রাইপডগুলো দিয়ে ভিডিও করলে ভিডিও খুব সুন্দর আসে। হাতে নিয়ে ভিডিও করলে হাতের নড়াচড়া করে বেশি, তখন কিন্তু ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করি ট্রাইপড দিয়ে ভিডিও করার। আর আমি কোনো রিং লাইট ব্যবহার করি না। যারা এই প্রশ্নগুলো করেন আশা করি উত্তর পেয়েছেন। রাতের বেলা আমি ফ্রিজ দুইটাই পরিষ্কার করেছিলাম, এখন ম্যাটগুলো বিছিয়ে দিলাম ফ্রিজের মধ্যে। আর ডিপ ফ্রিজ তেমন কিছু পরিষ্কার করার প্রয়োজন পড়েনি, কারণ আমি যেহেতু নিচে কাপড় বিছিয়ে রাখি আর বক্সে করে খাবার রাখি, কুরবানির জন্য আমি ডিপ ফ্রিজটা ফাঁকা করে নিয়েছি। যে যে বক্সের খাবারগুলো ছিল ঈদের আগে খেয়ে শেষ করে ফেলবো, যাতে মাংস রাখতে পারি। একজন আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু বলেছিলেন আপু তোমার খাটের ডিজাইনটা একটু দেখিয়ে দিও প্লিজ প্লিজ। আপু তোমার জন্য দেখিয়ে দিলাম। সব ভিডিওতেই তো খাট দেখায়, আপু তুমি যেহেতু বলেছো খাটটা আরও একটু দেখিয়ে দিলাম। যদিও শখ করে খাটটা কিনেছিলাম, এখন কিন্তু আর একদম ভালো লাগে না, ভাবছি যে খাটটা বিক্রি করে দিব। এক রাত একদিন মিলে যে এত খাটুনি খাটলাম তার রেজাল্ট কি এসেছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে তো মনে হচ্ছিল আমার বাসাটা একদম নতুন হয়ে গেছে, কারণ বাসার প্রত্যেকটা জায়গার পর্দা আমি চেঞ্জ করেছি। আর সবগুলো পর্দা কিন্তু একদম পরিষ্কার,
বাসা যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই চকচক করছিল, মনে হয় আমি বাসা পরিষ্কার করিনি, নিজের শরীর পরিষ্কার করেছি। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন ওনার মনে হয় ৩ বাচ্চা, আমার বাচ্চাদের কাপড়গুলো আমি কিভাবে রাখি একটু দেখিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু গত ১ সপ্তাহ আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তারপরও আপুর জন্য দেখিয়ে দিচ্ছি। আপু জানি না ভিডিওটা দেখবেন কিনা। দেখুন আমার বাচ্চাদের কাপড়গুলো আমি কিভাবে রাখি, ৩ পার্টের একটা আলমারির মধ্যে ৪ ভাই বোনের কাপড় একসাথে যার যার তাকের মধ্যে এইভাবে রেখে দিই। আরেকজন আপু আয়েশা মনির চুলাটা দেখতে চেয়েছিলেন, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার মধ্যে আমি যতটুকু পারি আপু আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব, জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা। এই চুলাটা ৩ ভাই বোনকে গিফট করেছিল বার্থডে উপলক্ষে, এটার দাম মনে হয় পড়েছিল সম্ভবত ২৮০০ বা ২৯০০ টাকা। আমার ভিডিও দেখে আপুরা যদি কোনো কিছু জানতে চান আমি চেষ্টা করি সেগুলো রিপ্লাই দেওয়ার, কারণ আমার কাছে ভালো লাগে। তো আজকের জন্য আমি কিন্তু এখানে বিদায় নেব, আবার চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।